হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে। আমি পুলিশে চাকরি করি, আমার বয়স মোটামুটি 2-5 বছর চলতেছে। আমি পুলিশের এসআই, আমার চাকরির বয়স 4 বছর। হঠাৎ একদিন আমি একটি আসামি তদন্তে যাই। মামলাটি ছিল একটি মেয়ের উপর। মেয়েটির নাম ছিল কণিকা আক্তার। মেয়েটিকে দেখে আমি বললাম, তোমার নাম কি কণিকা আক্তার? মেয়েটি তখন আমাকে বলে, হ্যাঁ স্যার, কণিকা। আমি তখন বললাম, তোমার নামে বিদেশ থেকে এক ছেলে মামলা করেছে, তুমি কি কারো সাথে বিদেশে কোনো ঝামেলা করেছিলে? তখন কলিকাতার আমাকে বলেন, না স্যার, আমি কোনো ঝামেলা করিনি। হ্যাঁ স্যার, একটা কথা আছে, আমি একটা ছেলেকে বিদেশে তার সাথে বেশ কিছুদিন যাবৎ কথা বলি। আমি তখন বললাম, ছেলেটির নাম ছিল শাকিল আহমেদ। মেয়েটিকে তখন আমি বললাম, কাল তুমি আমার থানায় আসবে? মেয়েটি তখন বলল, হ্যাঁ স্যার, অবশ্যই যাব। একদিন পর মেয়েটি আমার থানায় এসে আমাকে বলতেছেস, যার আমি কি ভিতরে আসতে পারি? আমি তখন বললাম, হ্যাঁ আসো, এখানে বস। মেয়েটি তখন বসে আমাকে বলল, স্যার, শাকিল আহমেদ আমাকে ভয় দেখাচ্ছে। আমি বললাম, কেন, কিসের জন্য? তখন মেয়েটি আমাকে বলে, তার ওরে আমি কিছু পিক দিয়েছিলাম, ছেলেটি তার জন্য আমার উপর রাগ দেখিয়ে মামলা করেছে, আর বলছে তুমি যদি আমাকে বিয়ে না করতে চাও তাহলে আমি তোমার এই পিকগুলো ভাইরাল করে দিব। আমি তখন ছেলেটিকে বললাম, ঠিক আছে, তোমাকে বিশ্বাস করে দিচ্ছি, তুমি সব করতে পারবে। ছেলেটি তখন বল, হ্যাঁ আমি অবশ্যই পারব, তোকে আমি পৌঁছে দ্বীপ সমাজের মানুষ। সেদিন থেকে আমি কান্না করতে লাগে, আমি একই করলাম কেন? ছেলেটিকে বিশ্বাস করেছিলাম, ছেলেটি আমার সাথে এরকম কেন করবে? স্যার, এটুকু অপরাধ ছিল আমার। আমি মেয়েটির কথা শুনে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখ। মেয়েটি তখন আমাকে বলে, স্যার, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আমি তখন বললাম, হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করব। ছেলেটির বাড়ি ছিল গোপালগঞ্জ। হঠাৎ করে একদিন আমি ছেলেটিদের বাড়িতে যাই তদন্ত নিতে। ছেলের বাবাকে পাই, তারপর বললাম, আপনার ছেলের নাম অমুক, আপনার ছেলের নাম কি? শাকিল আহমেদ। তখন ছেলেটির বাবা বল, আমার ছেলের নাম শাকিল আহমেদ। হ্যাঁ স্যার, কি হয়েছে? আমি তখন ছেলেটির বাবাকে বললাম, আপনার ছেলে একটি মেয়েকে অবৈধভাবে তার কিছু পিক নিয়ে তাকে সমাজের কাছে দোষী বানাতে চান। ছেলেটির বাবা একথা শুনে তখনই তার ছেলেকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, বাবা তুমি এসব কেন করেছ? ছেলেটি তখন বলে, আমার যত টাকা যাক, মেয়েটিকে আমি শিক্ষা দেব। আমি তখন এই কথাটি শুনতে পাই। তখন আমি ছেলের বাবাকে বললাম, আচ্ছা ঠিক আছে, এই মেয়ের বিশেষটা আমি নিজে পার্সোনাল ভাবে দেখে নেব। হঠাৎ করে কিছুদিন পর শাকিল আহমেদকে আমি ফোন দেই। ফোন দিয়ে বললাম, এই বিশ্বাসটা যে পর্যন্ত করেছ এ পর্যন্তই রাখবে, এর বেশি কিছু করতে চাইলে তুমি বাংলাদেশে আসার সাথে সাথে তোমাকে ক্রসফায়ার অর্ডার নির্দেশ থাকবে, সে ব্যবস্থা আমি করব। এ কথাটি শুনে ছেলেটি চুপ করে কিছুক্ষণ রইল, তখন বলে, আপনাকে? তখন আমি বললাম, আমি পুলিশের আচার। এই কথার ছেলেটি শুনে বলতেছে, এমনটা করেন না, আমি আর কখনো কোনোদিন মেয়েকে ডিস্টার্ব করব না, পিকগুলো এখনই ডিলিট করে দিব। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইমে এরকম কখনো করবে না। আমি বললাম, হো স্যার, কোনোদিন এরকম হবে না। আচ্ছা ঠিক আছে, এই বলে আমি ফোনটি কেটে দিই। কয়েকদিন পর মেয়েটি আমার অফিসে আছে। মেয়েটি আমাকে বলতেছে, স্যার, এটার একটা ব্যবস্থা করছেন? আমি তখন বললাম, হ্যাঁ অবশ্যই ব্যবস্থা করছি, সে কখনো তোমাকে আর বিরক্ত করবে না এবং পিকগুলো ডিলিট করে দিবে। মেয়েটি কথা শুনে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমাকে তখন বলে, স্যার, আপনার মতো লোক এ পৃথিবীতে থাকলে দেশের উন্নয়ন হবে, দেশ ভালো থাকবে। আমি তখন বললাম, আমার দায়িত্ব, তাই আমি করেছি। তখন আমাকে বলে মেয়েটি, স্যার, এত বড় একটা উপকার করে বললেন, একটা কথা বলি, রাখবেন? হ্যাঁ বল। মেয়েটি তখন বলে, আমার বাসায় আপনার দাওয়াত রইল। আমি তার দাওয়াত গ্রহণ করলাম। আমি তাদের বাড়িতে যাই ছুটির দিনে। সে আমার জন্য অনেক আয়োজন করেছে, অনেক খাবার আইটেম তৈরি করেছে। আমি খাবার খাই। মেয়েটিকে তখন বললাম, এসব করার কি প্রয়োজন ছিল? মেয়েটি আমার দিক তাকিয়ে বলে, স্যার, একটা কথা বলি স্যার, আপনার বাসা কোথায়? আমি তখন বললাম, ঝিনুক, আমার বাসা গ্রাম অঞ্চলে। ঝিনুক তখন বলে, স্যার, গ্রাম অঞ্চল আমার দেখতে খুবই ভালো লাগে, মাঝে মাঝে ফেসবুকে দেখি গ্রাম অঞ্চলের দৃশ্য খুবই সুন্দর। এইভাবে ভাবে স্যারের সাথে কিছুক্ষণ গল্প করি। স্যারের খাওয়া শেষ হলো। স্যার আমাকে নিজেই বল, ঝিনুক, একটা কথা বল, রাখবে? ঝিনুক তখন বল, হ্যাঁ স্যার, আপনি আমার এত বড় উপকার করেছেন, আমি আপনার কথা অবশ্যই রাখব। তখন আমি ঝিনুককে বললাম, তোমার নাম্বারটা দিবে? ঝিনুক তখন বলে, অবশ্যই দিব স্যার। ঝিনুকের নাম্বার নিয়ে আমি বাসায় চলে যাই। হঠাৎ করে রাতে ফোন দিয়ে ঝিনুককে ফোন দিয়ে দিনকে বললাম, তুমি এখন কি করতেছ? ঝিনুক বলে, স্যার, শুয়ে থেকে টিকটক দেখছি। ভালো, আমিও টিকটক দেখতেছি। ঝিনুক এই কথা শুনে একটু মিষ্টি হাসি দিল। আমাকে তখন বলে, স্যার, আপু কোথায়? আমি ঝিনুককে বললাম, কি যে বল, আমি তো এখনো বিয়েই করিনি। সিলেট বলে, সত্যি? আর সত্যি বিয়ে করেননি? আমি বললাম, না সত্যিই বিয়ে করিনি, বিয়ে করব ভাবতেছি, আগে প্রেম করব তারপর বিয়ে করব। তখন আমি বললাম স্যারকে, স্যার, আপনাকে আমি একটা প্রেম করাই দিব আমার বান্ধবীর সাথে। আমি তখন ঝিনুককে বললাম, কেন, তোমার বান্ধবী ছাড়া আর কেউ নেই? তখন ঝিনুক বলে, স্যার, আমি একমাত্র বান্ধবীর
সাথে কথা বলি আমি আর কারো সাথে কথা বলি না। আমি তখন বললাম ঝিনুককে, না আমি তোমার বান্ধবীকে প্রেম করতে পারবো না। কেন স্যার, সে তো দেখতে খুব সুন্দর। আমি তখন বললাম সুন্দর হলেই হবে না, ভালো একটা মন লাগবে, ভালো একটা মনের মানুষ লাগবে আমার। আমি তখন ঝিনুককে বললাম, ঝিনুক আমি যদি তোমাকে একটা কথা বলি কথাটা রাখার চেষ্টা করবে? ঝিনুক তখন বলে হ্যাঁ স্যার বলেন। আমি ঝিনুককে তখন বললাম আজ থেকে তুমি আমার নাম ধরে ডাকবে। আমি তখন বললাম ঠিক আছে স্যার, তাহলে আমার আপনার নামটা তো জানাই হয়নি এখনও। আমার নাম জাকির হাসান, সুন্দর নাম স্যার। কথা বলে ফোনটা রেখে দিলাম। রাতে শুয়ে ঘুমাতে লাগলাম। দিন শেষে সকালে উঠে দেখি ঝিনুক আমাকে মিস কল দিয়েছে। আমি কলটা কিছুক্ষণ পর ব্যাক করি। বের করার পর ঝিনুক আমাকে বল জাকির তুমি গোসল করে শেষ হয়ে অফিসে চলে যাও, এখন তো 7:30 বেজে গেছে, তুমি কখন অফিসে যাবে? আমি তখন ঝিনুককে বললাম এই তো বের হব কিছুক্ষণ পর। আমি তখন ঝিনুককে বললাম অফিস থেকে এসে তোমাকে ফোন দিব। ঝিনুক তখন বলে ঠিক আছে জাকির, তাহলে অফিসে যাও, এখন তাহলে রাখি। অফিস থেকে এসে ঝিনুককে ফোন দেই। ফোন দিয়ে বললাম তুমি ভাত খাইছ? ঝিনুক বলে জাকির আমি ভাত খেয়েছি, তুমি খাইছ? ঝিনুক তখন বলে হ্যাঁ আমি খাইছি। চিনুক আরও বলল তোমার শরীরের খেয়াল রাখবে। আমি তখন বললাম তুমিও তোমার শরীরের খেয়াল রাখবে। এইভাবে ঝিনুকের সাথে আস্তে আস্তে আমার সম্পর্কটা অনেক গভীর হয়ে যায়। এখন ঝিনুক আমার ছাড়া কিছুই বুঝে না। হঠাৎ আমাকে ঝিনুক বলতেছে জাকির বাবা আমার বিয়ে ঠিক করেছে। আমি তখন ঝিনুককে বললাম তুমি কি করবে? ঝিনুক হঠাৎ করে বলল আমি তোমাকে ছাড়া বাঁচব না। তখন আমিও বললাম ঝিনুক আমিও তোমাকে ছাড়া বাঁচব না। কিছুদিন পর ঝিনুকের বাড়িতে বিয়ের প্রস্তাব দেই। সে প্রস্তাবে ঝিনুকের বাবা রাজি হয়ে যা। আমি খুশি, ভেরি ভেরি খুশি। ঝিনুক খুশি। সুখ রবার আমাদের বিয়ের সকলকে আমার দাওয়াত রইল। গল্প ভালো লাগে থেকে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। নতুন নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে প্রত্যেকদিন আসব।